ইমাম সাহেব ও সারওয়াক তাদের অভয় দিচ্ছিলেন, এত আতঙ্কের কিছু নেই, তোমাদের কোনোই ক্ষতি হবে না। গাইড দুজন অনুগত দাসের মতো কাফেলাকে পথ দেখিয়ে আগে আগে যাচ্ছিল। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। দক্ষিণ কাশ্মীরে দেওকোট নামের একটি জনবসতি। দেবদারু আর চিলি কাঠের তৈরি ২০-২৫টি বাড়ি নিয়ে দেওকোট গ্রাম। গ্রামের সকল অধিবাসী হিন্দু। এই গ্রামে দেবদারু কাঠের একটি ছোট মন্দিরও আছে। মন্দিরের অনতিদূরে গজনি বাহিনীর একটি ছোট্ট চৌকি। চৌকিতে প্রায় ৩০ সৈনিকের অবস্থান। আজমির নামের এক লোক এই ছোট্ট সেনা চৌকির কমান্ডার। আজমির মুলতানের অধিবাসী। একসময় আজমির ছিল কারামতি সম্প্রদায়ের লোক। মুলতান দখল করে সুলতান মাহমুদ যখন কারামতিদের ধর্মীয় ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দেন, তখন বহু কারামতি ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্নি মুসলমানে দীক্ষা নেয়। আজমির ছিল সেই কারামতিদেরই একজন। কমান্ডার আজমির একদিন নিয়মিত সেনা টহলের উদ্দেশ্যে সাথীদের নিয়ে গ্রামে টহল দিচ্ছিল। সুলতান মাহমুদের নির্দেশে সেই গ্রামের মন্দিরটি অপসারণ করে মসজিদ তৈরি করা হয়েছিল। মসজিদে একজন ইমামও নিযুক্ত করা হয়েছিল। ইমাম সেখানকার অধিবাসীদের কোরআন হাদিস শিক্ষা দিতেন এবং লোকজনকে ইসলামের ইবাদত বন্দিগির রীতি পদ্ধতি শিক্ষা দিতেন। এই গ্রামের লোকজনও ছিল অদ্ভুত ঘটনায় আতঙ্কিত, কারণ তারাও গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ে আগুন জ্বলতে দেখেছিল এবং রাতের বেলায় বিজলির আলোয় আকাশ উদ্ভাসিত হতে দেখেছিল। এক রাতে এমনই বিজলি চমকানোর সময় ইমাম সাহেব ঘর থেকে বাইরে গেলে ৩ জন বিবস্ত্র নারীকে দেখতে পান। তখন ছিল তীব্র বাতাস। বাতাসে বিবস্ত্র নারীদের চুলগুলো উড়ে তাদের চেহারা ঢেকে দিচ্ছিল। তরুণীরা সেই পাহাড়ের ঢালে দাঁড়ানো ছিল। রাত ছিল অন্ধকার। বিপরীত পাহাড় থেকে আলো দুটি ছড়াচ্ছিল। সেই আলোতে আপচা আপচা দেখা যাচ্ছিল পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা তরুণীদের। ঘটনাক্রমে ইমাম সাহেব সেদিন ঠিক এ সময়ে ঘরের বাইরে এসেছিলেন। তিনি দেখলেন কিছুক্ষণ জ্যোতি ছড়িয়ে পাহাড়ি আলো বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার একই জায়গা থেকে বিচ্ছুরিত হয়েছে আলোকরশ্মি, কিন্তু পরে আর তরুণীদের সেখানে দেখা যায়নি। পরদিন ইমাম সাহেব চৌকিতে গিয়ে কমান্ডার আজমিরকে গত রাতে তার দেখা দৃশ্যের কথা জানালেন। ইমাম সাহেব আজমিরকে জানালেন, গ্রামের লোকজন বলাবলি করছে ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে ইমাম সাহেব তাদেরকে অবশ্যই এ ধরনের অলৌকিক কোনো কিছু দেখাবে। গ্রামের লোকেরা আরও বলাবলি করছে ধর্মচ্যুতির কারণে তাদের উপর মুসিবত ধেয়ে আসছে, এজন্য তাদেরকে শাস্তি পেতে হবে। আজমির ইমামের কথা শুনে গ্রামে গিয়ে অধিবাসীদের আতঙ্ক দূর করতে চেষ্টা করেছে, কিন্তু তাতে অধিবাসীদের ভয় দূর হয়নি, বরং সে নিজেই কিছুটা বিভ্রান্তির শিকার হয়ে পড়েছে। কারণ সে আলেম ছিল না। ইসলামের সহি আকিদা বিশ্বাসের অকাট্য কোনো দলিল প্রমাণ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। সে শুধু জানত কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বললে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে, এই নির্দেশের কথা। গ্রাম প্রদক্ষিণ করে মসজিদে গিয়ে কমান্ডার আজমির ইমাম সাহেবকে বলল, আমি একজন সৈনিক আর আপনি আলেম। আপনার ইলম এসব ঘটনার কি ব্যাখ্যা দেয়? আপনি এ সম্পর্কে লোকজনকে একটা বুঝ দিন, তা না হলে আমাদের সৈনিকরাও তো ইসলাম ছেড়ে দিবে। আমি তরবারি দিয়ে লড়াই করতে পারি, মানুষ শাসন করতে পারি, যে কোনো দুর্ভেদ্য দুর্গে প্রাচীর ডিঙাতে পারি, কিন্তু ধর্মের ব্যাপারে একেবারে অজ্ঞ এবং নাদান একজন মানুষ। আপনার ও ইসলামের আকিদা বিশ্বাসের পাহারাদারি করার জন্য আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সুলতান নির্দেশ দিয়েছেন যেন মানুষের মন জয় করার ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এখানে এমন সব ঘটনা ঘটছে যে তাতে মানুষের মনের মধ্যে ইসলাম সম্পর্কে নানা সংশয় সন্দেহ দেখা দিয়েছে। সম্মানিত ইমাম, এ সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। আল্লাহ না করুন শেষে আমি নিজেই পথভ্রষ্ট হয়ে না যাই। বাস্তবে এসব অদ্ভুত ঘটনার বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়ার মতো প্রজ্ঞা ইসলামের আকিদা বিশ্বাস ও হিন্দুদের কঠিন চক্রান্ত সম্পর্কে অনভিজ্ঞ ইমামের কাছে ছিল না। ফলে যৌক্তিক কোনো আশ্বাস বাণী ছাড়াই কমান্ডার সুলভ ভঙ্গিতে গ্রামবাসীকে শাস্তির ভয় দেখিয়ে হুমকি ধমকি দিয়ে চৌকির কমান্ডার আজমির নিজের চৌকিতে ফিরে এলো। আজমির নিজেও বিভ্রান্তির শিকার।
গ্রামের লোকেরা রাতের অন্ধকারে যে আওয়াজ শুনেছিল, নীরব ও একাকিত্বে আজমির নিজেই সে আওয়াজ শুনতে শুরু করল। ইসলাম যদি সত্যিই সৃষ্টিকর্তা ধর্ম হয়ে থাকে, তবে এইসব ঘটনার বিপরীতে কোনো অলৌকিক ঘটনা দেখাও না। আজমিরের সেনাচৌকির অবস্থানও ছিল একটি পাহাড়ের ঢালুতে। কাঠের তৈরি দোতলা বিশিষ্ট একটি ঘরকে সেনাচৌকি বানানো হয়েছে। রাতের বেলা উদ্বিগ্ন মনে চৌকির দোতলায় জানালা খুলে বাইরের দিকে তাকিয়েছিল কমান্ডার আজমির। রাত যেমন তীব্র ঠান্ডা, তেমনি ঘন অন্ধকার। 10 হাত দূরের কোনো জিনিসও দেখা যাচ্ছিল না। কাশ্মীরের প্রাকৃতিক গাছগাছালির নানা ফুলের সুবাসে মনোমুগ্ধকর একটি মন মাতানো পরিবেশ। নাম না জানা অচেনা ফুলের গন্ধে মোহিত চারদিক। আজমির ছিল নিবেদিত প্রাণ মুসলমান, কিন্তু এখানে সে ইসলামকে নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। আজমির দৃঢ়ভাবে বিশ্বাস করত, হিন্দুদের ধর্মবিশ্বাস নিতান্ত একটি বাতিল ধর্মবিশ্বাস। মূর্তি পূজা সর্বৈব একটি কুফরি কাজ। কিন্তু ইসলাম যে সত্য ধর্ম, এই বিষয়টি বাস্তবতার নিরিখে সংশয়ের শিকার নমুসলিম আজমিরের কাছে প্রমাণ করার মতো কোনো উপাদান ছিল না। সে জোর দিয়ে বলতে পারছিল না ইসলামই সত্য। নিস্তব্ধ রাতের এই একাকিত্বে চিন্তা ভাবনায় হঠাৎ ছেদ ঘটল দূরের একটি পাহাড়ের ঢালের আলোক রশ্মি। ঘন অন্ধকার রাতেও রশ্মির আলোর ঝলক ছিল বেশ তীব্র। আলোটি কয়েকবার চমকালো, আবার বন্ধ হয়ে গেল। এ দৃশ্য দেখে কমান্ডার আজমিরের গায়ের পশম খাড়া হয়ে গেল। সে ভাবতে লাগলো, সকাল হলেই গ্রামের মানুষের মুখে শোনা যাবে রাতে গ্রামের পাহাড়ে তারা আগুন জ্বলতে দেখেছে, অথবা বলবে রাতের বেলায় অমুক পাহাড় আগুন উদ্গীরণ করেছে। অবস্থা দৃষ্টে কমান্ডার আজমির এতটা পেরেশান হয়ে গেল যে সে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না জড়ানো কণ্ঠে নিবেদন করল, হে পরওয়ারদিগার, তুমি তোমার পবিত্র নামের মর্যাদা রক্ষা করো। তুমি তোমার প্রিয় ধর্ম ইসলামের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখো। তুমি আমার ইমানের দ্যুতি দেখাও। আমি যাতে এসব অদ্ভুত আগুনের রহস্য উদ্ঘাটন করতে পারি, এই ক্ষমতা দাও। রাত শেষে ভোরের আলো যখন দিনের বার্তা ঘোষণা করল, তখনও সেই রাতের ঘটনা কমান্ডার আজমিরের মনে পাথরের বোঝা হয়ে বিরাজ করছিল। সে দায়িত্ব অনুভব করছিল এসব অস্বাভাবিক ঘটনার রহস্য উদ্ঘাটন করে তার ধর্মের পবিত্রতা বজায় রাখতে হবে। কিন্তু এসব অলৌকিক ঘটনার রহস্য উদ্ঘাটনের মতো এলেম ও প্রজ্ঞা কিছুই তার ছিল না। সূর্য যখন অনেকটা উপরে উঠে গেল, তখন একটি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে একাকী বেরিয়ে পড়ল। সে চুপি চুপি গ্রামের মানুষের ঘরের পিছনে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করল। সে সময় কাশ্মীরের এই এলাকাটি ছিল ঘন গাছগাছালিতে ভরা। ঘন বন জঙ্গলে প্রায়ই হিংস্র জীবজন্তুকে ঘুরে বেড়াতে দেখা যেত। মাঝে মধ্যে হরিণও পাওয়া যেত। তীর ধনুক আজমিরের সাথেই ছিল। একটি বর্ষাও থাকতো তার সাথে সবসময়। যেতে যেতে চৌকি থেকে অনেকটা দূরে একটি জঙ্গলের মধ্যে চলে গেল সে। জঙ্গলের পাশ দিয়েই প্রবাহিত হচ্ছিল পাহাড়ি নদী। হঠাৎ তার কানে ভেসে এলো নারী কণ্ঠের হাসির আওয়াজ। অতি সন্তর্পণে গাছের আড়ালে দাঁড়িয়ে নদীর দিকে তাকালো আজমির। তার নজরে পড়ল নদীতে 3টি রূপসী তরুণী জল কেলি করছে আর হাসাহাসি করছে। একজন অপরজনের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। অদ্ভুত সুন্দর তরুণী 3 জন। কোমর থেকে তাদের ঊর্ধ্বাংশ সম্পূর্ণ বস্ত্রহীন। নিম্নাঙ্গে যদিও একখণ্ড কাপড় আছে, কিন্তু তাও এতটাই পাতলা যে শরীরের পশমগুলো পর্যন্ত দিব্যি দূর থেকে দেখা যাচ্ছে। তরুণীদের অস্বাভাবিক রূপ সৌন্দর্যে বিস্মিত হল না আজমির, কারণ আল্লাহ তাআলা প্রকৃতগতভাবেই এই এলাকাটিকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। এখানকার সব মানুষই সুন্দর। আজমিরকে যে বিষয়টি অবাক করল তা হলো এখানকার ধারে কাছে কোনো জনবসতি নেই। দূরের জনবসতি থেকে কেউ এখানে গোসল করতে আসে না। তাছাড়া তরুণীদের দেখে নিকটবর্তী গ্রামের অধিবাসী মনে করার কোনো যুক্তিও নেই। এদের রূপ সৌন্দর্যের সাথে আশপাশের গ্রামের তরুণীদের কোনো তুলনাই হতে পারে না। এদেরকে গ্রাম্য তরুণী বলারও কোনো অবকাশ নেই। আজমিরের মনে পড়ল এই এলাকায় জনশ্রুতি আছে অনেকেই নাকি গ্রাম থেকে দূরে পাহাড়ের ঢালে বা নির্জন স্থানে সুন্দরী নারীদের দেখতে পায়। লোকজনের ভাষায় এরা হয়তো প্রেতাত্মা নয়তো স্বর্গের জিন পরী। কমান্ডার আজমির মুগ্ধ ও বিমোহিত হয়ে তরুণীদের দেখছিল। হঠাৎ এক তরুণী একদিকে তাকিয়ে আত্মচিৎকার করে দৌড় দিল। দেখা দেখি আরেক তরুণীও দৌড়ে পালালো। তৃতীয় তরুণীটি নদীর পাড়ে বসা ছিল।
সে উঠে দৌড় দিতে গিয়ে নদীতে পড়ে গেল। সেখানে পানি ছিল হাঁটু পরিমাণ। ঠিক এমন সময় একটি বিশালাকার বন্য শূকর গর্জন করতে করতে পানির দিকে অগ্রসর হলো। তরুণী পানি থেকে সোজা হয়ে উঠে যেই ভয়ঙ্কর দাতাল বন্য শূকর দেখতে পেল, অমনি আত্মচিৎকার করে আবার পানিতে গড়িয়ে পড়ল। বিশাল দেহী বন্য শূকরটি এবার তরুণীকে ধরার জন্য পানিতে নেমে তরুণীর দিকে অগ্রসর হতে লাগলো। আজমিরের কাছে পরিষ্কার হয়ে গেল, এই তরুণী কোনো প্রেতাত্মা কিংবা জিনপরি নয়, নিতান্তই মর্তের মানুষ। কমান্ডার ঘোড়ার লাগাম টেনে অশ্বপৃষ্ঠে এড়িয়ে দিল। তারা খেয়ে ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে গেল। কমান্ডার আজমির বর্ষাটিকে ডান হাতে নিয়ে নিশানা নিল। লক্ষ্যভেদী আঘাত হানতে হবে, কারণ বন্য শূকর লাফিয়ে লাফিয়ে নর্তন কুর্দন করে তীব্র গর্জন করে তরুণীকে শিকার করার জন্য অগ্রসর হচ্ছে। তরুণীকে ধরে ফেলবে অবস্থায় কমান্ডার আজমির প্রচন্ড জোরে শূকরের দিকে বর্ষা নিক্ষেপ করলে বর্ষাটি তীরের মতো উড়ে গিয়ে শূকরের পাঁজরে আমূল বিদ্ধ হলো। বিকট চিৎকার করে শূকরটি লাফিয়ে উঠে পানিতে উল্টে পড়ল। বন্য শূকরটি আবার পানি থেকে উঠে ঠায় কয়েকটি চক্কর দিয়ে পানিতে ডলে পড়ল। আজমির এক লাফে ঘোড়ার পিঠ থেকে নেমে দৌড়ে নদী থেকে তরুণীকে তুলে আনল। দাতাল বন্য শূকরটি তখন পানিতে পড়ে ধীরে ধীরে গোংড়াচ্ছে আর পা ছাড়িয়ে দাপাদাপি করছে। তরুণী বেহুশ, তার সাথী তরুণীরা কোথায় পালিয়ে গেছে পাত্তা নেই। আজমির সংজ্ঞাহীন তরুণীকে পাজাগোলা করে এনে ঘোড়ার পিঠে শুয়ে দিল এবং নদীর তীরে পড়ে থাকা কাপড়গুলো এনে তরুণীর উলঙ্গ দেহটা ঢেকে দিয়ে চৌকির দিকে রওনা হলো। সে বেহুশ তরুণীটিকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল আর মনে মনে ভাবছিল, এই তরুণীদের পরিচয় উদ্ধার করতে পারলে হয়তো অনেক গোপন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আজমির ভেবে কুল পাচ্ছিল না, এত সুন্দরী এই 3 তরুণী এখানে কোথেকে এসেছে, আর ওর সাথীরাই বা কোথায় হারিয়ে গেল। এই নির্জন জঙ্গলের মধ্যে এসে তারা নদীতে ঝাঁপাঝাপি বা করছিল কোন উদ্দেশ্যে? এরা কি একেবারেও ভাবেনি জঙ্গলের ভিতর থেকে যে কোনো সময় কোনো হিংস্র জন্তু এসে তাদের জন্য বিপদ হতে পারে? আকাশ পাতাল ভাবনার কোনো কিনার হওয়ার আগেই সংজ্ঞাহীন তরুণীকে নিয়ে চৌকিতে পৌঁছে গেল কমান্ডার আজমির। সেনা চৌকিতে পৌঁছানোর পর তরুণী ক্ষীণ কণ্ঠে আওয়াজ করল। তরুণী নিজে থেকেই শয়ন থেকে উঠতে চেষ্টা করছিল। কমান্ডার আজমির তাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিল। তরুণীর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু নিজেকে এই অচেনা সেনা চৌকিতে দেখে শূকর দেখার চেয়ে আরো বেশি ঘাবড়ে যাওয়ার ভাব চোখে মুখে ফুটে উঠল। অত্যধিক ভীত হওয়ার কারণে তার মাথা চক্কর দিয়ে উঠল। আজমির স্থানীয় ভাষায় কথা বললে বুঝতে পারল তরুণী। আজমির তাকে পরিধেয় কাপড় চোপড় ঠিকঠাক করে নিতে বলল। আপনি কি আমাকে জঙ্গলি দাতাল শূকরের কবল থেকে বাঁচিয়েছেন? ধরা গলায় আজমিরের উদ্দেশ্যে বলল তরুণী। আমি যদি সেখানে না থাকতাম এবং আমার হাতে যদি বর্ষা না থাকতো, তাহলে তোমার পক্ষে জীবন বাঁচানোই মুশকিল ছিল। এতক্ষণে বন্য শূকরের আঘাতে তোমার ক্ষত বিক্ষত দেহ নদীর স্রোতে ভেসে যেত। আমি সেই হিংস্র শূকরটিকে হত্যা করেছি। এখন আর তোমার কোনো ভয় নেই। তুমি যেখানে যেতে চাও তোমাকে নিরাপদে সেখানেই পৌঁছে দেওয়া হবে। আতঙ্কিত তরুণীকে আশ্বস্ত করার উদ্দেশ্যে বলল কমান্ডার আজমির। কাপড় পরার জন্য তরুণী অপর একটি খালি কক্ষে চলে গেল। আজমির এতক্ষণ দেখছিল তরুণীকে। মানুষও এত সুন্দর হতে পারে? এজন্য কল্পনাকেও হার মানায়। কাপড় পরে ফিরে এসে তরুণী আজমিরের কাছে জানতে চাইল, এখন আমার সাথে কি ধরনের আচরণ করা হবে? যার আশঙ্কা তুমি করছো এমনটি করতে চাইলে সেই নদীর তীরেই আমি করতে পারতাম, বলল আজমির। আমি তোমার সম্পূর্ণ উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কোনো বদমতলবে তোমাকে নিয়ে আসিনি। তোমার জীবন রক্ষার তাগিদেই তোমাকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছি। এখন বলো, কোথায় যেতে চাও তুমি? যেখানে যেতে চাও সেখানেই তোমাকে রেখে আসব। আমি বুঝতে পেরেছি তুমি এই এলাকার কোনো লোক নও। তোমার কথাবার্তা এই এলাকার মনে হয় না। তোমার চাল চলনও এই অঞ্চলের মানুষের সাথে মিলে না। তাছাড়া তুমি কোনো গরিব গ্রাম্য বাবার সন্তানও নও। আমি যদি আপনাদের কোনো প্রশ্নেরই জবাব না দেই, তাহলে আমার সাথে কি আচরণ করা হবে? তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ ছাড়া ছেড়ে দেব না। তোমাকে পবিত্র আমানতের মতো সযত্নে এখানে রাখবো, বলল আজমির। খিক খিক করে হেসে ফেলল তরুণী। হঠাৎ সে আজমিরের সাথে এভাবে কথা বলতে শুরু করলো। আজমির তার কতদিনের চেনা জানা লোক। সে স্বেচ্ছায় আজমিরের কাছে নিজেকে সঁপে দিচ্ছিল।
তরুণী এই বিগলিত ও স্বেচ্ছা সমর্পণের মনোভাব দেখে আজমির বলল, আমি একজন মুসলমান, আমি আমার সুলতান ও দায়িত্বের সাথে গাদ্দারি করতে পারবো না। তুমি ভাবাবেগ সম্পর্কে আমাকে একটা পাথর মনে করতে পারো। তরুণী আজমিরকে তার মায়াজালে আবদ্ধ করার জন্য আরো কিছু কৌশল প্রয়োগ করলো, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারল প্রকৃতপক্ষে আজমির একটা পাথর। অবশেষে তরুণী আজমিরের উদ্দেশ্যে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি যেমনটি আপনাকে ভেবেছিলাম আপনি মোটেও তেমন নন। এখন আমার কর্তব্য আমার সত্যিকার অবস্থা আপনাকে জানানো। এরপর আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আমি সেই প্রেতাত্মাদের একজন যারা সাধারণ মানুষের দৃষ্টিতে সুন্দরী তরুণীর বেশে গোচরীভূত হয়, কিন্তু আমি প্রেতাত্মা নই, মানুষ। আমার সাথে আরো যে দুজন তরুণী ছিল তারাও মানুষ। কালাঞ্জ দুর্গ আমাদের ঠিকানা, আমাদের অস্থায়ী ঠিকানা। যেখান থেকে আপনি আমাকে উঠিয়ে এনেছেন সেখান থেকে কিছুটা দূরের পাহাড়ের উপর। আজ রাত আমাদের উপর দায়িত্ব ছিল বিপরীত পাশে অবস্থিত পাহাড়ের উপর থেকে বিজলি চমকানো এবং আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটানো। বিজলি চমকানোর রহস্যটা আসলে কি? আপনি ইচ্ছে করলে ওইসব লোকদের পাকড়াও করতে পারেন। অবশ্য সমস্যা হলো ওরা এতক্ষণে হয়তো আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ওরা যদি আমাকে জীবিত বা মৃত উদ্ধার করতে না পারে তাহলে তাদের গোপন রহস্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এই জায়গা ছেড়ে চলে যেতে পারে। আপনি কি এদের পাকড়াও করার ব্যাপারে কিছু ভাবছেন? যেখান থেকে আমি তোমাকে তুলে এনেছি আমি তোমাকে সেখানে ছেড়ে দিয়ে আড়ালে বসে থাকবো। ওরা হয়তো তোমাকে খুঁজতে আসবে, তখন ওদের আমি পাকড়াও করব, বলল আজমির। তুমি যদি আমাকে ধোঁকা দিতে চেষ্টা করো তাহলে মনে রাখবে তুমি সবসময় আমার তীরের নিশানার মধ্যেই থাকবে। আমি আপনাকে ধোঁকা দিব না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনাকে এর প্রতিদান অবশ্যই দিব। কমান্ডার আজমির তরুণীকে যেখান থেকে তুলে এনেছিল সেখানে পৌঁছে দিল। আজমিরের বর্ষার আঘাতে নিহত বন্য শূকরটি মরে সেখানেই পড়ে আছে। অল্প পানি থাকায় স্রোত সেটিকে ভাসিয়ে নিতে পারেনি। তরুণী ছাড়া পেয়ে নদীর তীর ধরে উজানের দিকে অগ্রসর হতে এবং এদিক ওদিক তাকিয়ে তাদের লোকজনকে তালাশ করতে লাগলো। কিছুক্ষণ পর নদীর অপর তীরে দুজন পুরুষকে দেখতে পেল তরুণী। তারা তরুণীকে ডাকলো। তরুণী তাদেরকে হাতের ইশারায় এপারে আসার জন্য ডাকলো। উভয়ে পাহাড়ি নদীর হাঁটু সমান পানি ভেঙে এপারে এসে তরুণীকে জিজ্ঞেস করলো, তুমি কোথেকে এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? এরা যখন দাঁড়িয়ে পরস্পর কথা বলছিল তখন নদীর তীরের ঘন জোপের আড়াল থেকে 4 সঙ্গী সিপাহী সহ আজমির ময়দানে বেরিয়ে এলো। তরুণীর পরিচিত পুরুষ দুজন আজমিরকে দেখে ঘাবড়ে গেল। আজমিরের হাতে তাক করা তীর ধনুক। সে হুমকির স্বরে বলে উঠল, পালাতে চেষ্টা করো না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আজমিরের হুমকি ও তার সাথে সশস্ত্র সঙ্গীদের দেখে তরুণীর দলের লোকজন ঘাবড়ে গিয়ে ওদিক ওদিক তাকাতে লাগলো। ইতোমধ্যে আজমিরের সাথীরা তাদের ঘিরে ফেলল। আমাদেরকে তোমাদের আস্তানায় নিয়ে চলো, তরুণীর দলের লোক দুজনকে নির্দেশে সরে বলল আজমির। তারা আজমিরের কথার কিছুই বুঝতে পারেনি। এমন হাবভাব দেখে কৌশলে নির্দেশটি এড়িয়ে যাওয়ার ফন্দি করল। কিন্তু আজমির তাদের বলল, কোনো ছলচাতুরির আশ্রয় নিলে তোমাদের হত্যা করা হবে। যদি ভালো চাও তবে আমার নির্দেশ মতো তোমাদের আস্তানায় নিয়ে যাও। আজমিরের কাছে তাদের সব চক্রান্তের জাল ফাঁস হয়ে যাওয়ায় তরুণীকে তাদের আঞ্চলিক ভাষায় গালমন্দ ও তিরস্কার করতে লাগলো দুই পুরুষ। হারামজাদি, তুই আমাদের সবকিছু প্রকাশ করে দিয়েছিস, তোর খবর আছে। ওদের কথাবার্তায় পাত্তা না দিয়ে আজমির তরবারি কোষমুক্ত করে তারা দিয়ে বলল, বাঁচতে চাও তো আগে আগে আমাদের নিয়ে চলো। আজমিরের নির্দেশে আগে আগে পথ দেখিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে আরো গহীন জঙ্গলের দিকে যেতে লাগলো লোক দুজন। কিছুক্ষণ পর লোক দুজন একটি টিলার উপরের দিকে চড়তে লাগলো। ঘন গাছগাছালি ও লতাগুল্মে আকীর্ণ জায়গাটিতে কোনো জনমানুষের পা পড়েনি। অনেকক্ষণ পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার পরও পাহাড়ের চূড়ায় পৌঁছানো গেল না। অনেকটা উপরে এসে দেখা গেল এই জায়গাটায় পাহাড় দেয়ালের মতো খাড়া। এই জায়গায় পাহাড়ের উপর শুকনো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি ঝুপড়ি। ঝুপড়ির কাছে বিশাল একটি শুকনো কাঠের স্তূপ। ঝুপড়ির বাইরে লোকজনের কথাবার্তা শুনে ঝুপড়ি থেকে দুই তরুণী বেরিয়ে এলো। আজমির উভয় তরুণীকে নদীতে জলকেলি করতে দেখেছিল। এরা বাইরে বেরিয়ে তাদের লোকজনকে ঘিরে রাখা সৈনিকদের দেখে ঘাবড়ে গেল। কমান্ডার আজমির ঝুপড়িতে উকি দিয়ে দেখল ঝুপড়ির ভিতরে একটি বিশালাকায় কাঠের ফ্রেমে স্বচ্ছ আয়না। আরো আছে আয়নার চেয়েও আরো বেশি স্বচ্ছ বিশালাকার গ্লাস।
এগুলো কি? পুরুষ দুজনকে জিজ্ঞেস করলো আজমির। এগুলো কিছু না, আমরা এমনিতেই এদিকে এসেছি। পুরুষ দুজনকে টালবাহানা করতে দেখে বন্য শূকরের আক্রমণ থেকে প্রাণে বাঁচানো তরুণীর দিকে তাকালো আজমির। এই তরুণী এর আগেই জীবন বাঁচানোর জন্য আজমিরের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে একান্তে পেয়েও তার সাথে কোনো পাশবিক আচরণ না করে তাকে আমানতের মতো পবিত্র জ্ঞানে নিরাপত্তা দেওয়ায় সে আজমিরের কাছে ওয়াদা করেছিল তার কাছে তাদের সব রহস্যই প্রকাশ করে দিবে। প্রদত্ত প্রতিশ্রুতি অনেকটাই ইতোমধ্যে পূরণ করেছে সে। বাকিটুকু পূরণ করতে সঙ্গী পুরুষদের উদ্দেশ্যে তরুণী বলল, এখন আর টালবাহানা করা নিষ্ফল, কারণ আমাদের অনেক কিছুই জেনে গেছে ওরা। তারা কমান্ডার আজমিরকে উপরে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় গিয়ে চতুর্দিকে তাকিয়ে আজমির দেখতে পেল গাছগাছালির উপর দিয়ে তার চৌকি দেখা যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে আজমির নদীর তীরের যে জায়গাটায় গিয়েছিল সেই জায়গাটাও আবছা মতো দেখতে পেল। আজমিরকে জানানো হলো, ওই যে শুকনো কাঠের স্তূপ দেখা যাচ্ছে, খাড়া পাহাড়ের এই জায়গায় রাতের বেলায় এই শুকনো কাঠের স্তূপে আগুন জ্বালানো হবে। এই আগুন পাহাড়ের নিচের গ্রামবাসীর দৃষ্টির আড়ালে থাকবে। এরপর বিশাল এই আয়নাটি সমতল পাহাড়ের যে জায়গাটায় তারা দাঁড়িয়েছিল সেখানে রাখা হবে। জ্বলন্ত আগুনে ঢেলে দেওয়া হবে তেল, তাতে আগুনের শিখা বহু উঁচুতে উঠে যাবে। জ্বলন্ত আগুনের ঝলক পড়বে আয়নার ওপর। তখন আয়নাটিকে 2-3 বার বিরতি দিয়ে সেনা চৌকি ও গ্রামের দিকে ঘোরানো হবে। জ্বলন্ত আগুনের ঝলক আয়নায় প্রতিবিম্ব হয়ে সেনা চৌকি ও গ্রামে প্রতিফলিত হবে। খুব অল্প সময়ে আয়নাটি ঘোরানোর কারণে আয়নার প্রতিবিম্ব আলোর ঝলকানিতে অজ্ঞাত লোকের কাছে বিজলির ঝলক বলে মনে হবে। এদের কথার মর্ম উপলব্ধি করা আজমিরের পক্ষে মোটেও কঠিন ছিল না, কারণ তরুণী তাকে আগেই জানিয়েছিল আজ রাত তাদের পরিকল্পনা ছিল গ্রামের উপর বিজলি চমকানো এবং পাহাড়ে আগুন জ্বালানো। কয়েকদিন আগে অন্য পাহাড় থেকে গ্রামের উপর বিজলি চমকানোর ঘটনা এখন আজমিরের কাছে পরিষ্কার হয়ে গেল। এটা বুদ্ধির খেলা, বলল দু পুরুষের একজন। রাতের অন্ধকারে আগুনের আলো এই আয়নায় প্রতিবিম্বিত হয়ে আলোর ঝলক সৃষ্টি করে, আর প্রতিবিম্বিত আলোকে পাহাড়ের নিচে বসবাসকারী গ্রামের লোকজন দেখে মনে করে আসমানের বিজলি। পাহাড়ের উচ্চতা সম্পর্কে জ্ঞাত লোকেরাও এটা ভাবতে পারে না এই আলোর ঝলকানি পাহাড়ের চূড়া থেকে এসেছে। রাতের অন্ধকারে আলোর ঝলক দেখে দিনের বেলায় আমাদের প্রশিক্ষিত লোকজন গ্রামের মানুষের মধ্যে এই আলোকে কেন্দ্র করে নানা ধরনের অলৌকিক কাহিনী প্রচার করে, আর লোকদের মধ্যে এসব কাহিনী বাতাসের মতো ছড়িয়ে পড়ে। জন্ম নেয় কল্পনা আর অবাস্তবতা মিলিয়ে ভৌতিক সব কল্প কাহিনীর গুজব। আমাদের লোকেরা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসকে কেন্দ্র করে প্ররোচনা চালায়। দেবদেবীদের ধর্ম ত্যাগ করার কারণে দেবতাগণ তোমাদের উপর রুষ্ট হয়েছেন। তোমরা আবার সধর্মে ফিরে না গেলে গজব নেমে আসবে, বিভিন্ন রকম বিপদ আপদে পতিত হবে তোমরা। এসব থেকে বাঁচার একটাই উপায়, তওবা করে আবার সধর্মে ফিরে এসো এবং দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য বেশি করে পূজা অর্চনা করো। লোকজন নির্জন স্থানে সুন্দরী উলঙ্গ পরীর বেশে যাদের দেখে প্রেতাত্মা কিংবা পরী মনে করেছে, এ 3 তরুণী ছিল কথিত পরী বা প্রেতাত্মা। এরা এই এলাকার অধিবাসী নয়, লাহোর ও বাটান্ডার রাজমহলের প্রশিক্ষণপ্রাপ্ত বিশিষ্ট তরুণী এরা। আল্লাহ তাআলা কমান্ডার আজমিরের বিগলিত মোনাজাত কবুল করেছেন। সে তার ইমানের দ্যুতি এখন নিজ চোখেই দেখতে পাচ্ছে। তার কাছে সব অদ্ভুত ও আসমানি গজবের কাণ্ড কাহিনীর অন্তরালে এসব যোগীদের ভণ্ডামের ব্যাপারটি পরিষ্কার হয়ে গেছে। এখন বিভ্রান্ত নমুসলিম গ্রামবাসীকে এ ব্যাপারে অবহিত করার প্রয়োজন বোধ করল কমান্ডার আজমির। 2 যোগী পুরুষ ও 3 তরুণীকে পাকড়াও করে সেনা চৌকিতে এনে কঠোর পাহারায় রাখলো আজমির। সেই সাথে তাদের জিজ্ঞেস করলো আর কোন কোন জায়গায় তাদের লোকজন এমন কাণ্ড কারখানা ঘটাচ্ছে। এদিকে সেনাপতি সারওয়াগের কাফেলা পথে পাওয়া 2 গাইডের দেখানো পথে অগ্রসর হচ্ছিল। ইমাম সাহেব কয়েকবার 2 গাইডকে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি ব্যাপার, এত সময় লাগছে কেন? এতদিনে তো আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা। জবাবে 2 গাইড ইমামকে বোঝালো অত্যধিক নিরাপত্তার কারণে তারা দীর্ঘ পথে অগ্রসর হচ্ছে, কারণ এ পথটি সবচেয়ে নিরাপদ ও সহজ। আসলে গাইডদের নিয়ে যাওয়া পথ মোটেও সহজ ছিল না। গাইডদ্বয় কাফেলাকে বিভ্রান্ত করে অচেনা দুর্গম দীর্ঘ পথে নিয়ে যাচ্ছিল। একদিন রাতের বেলা এক জায়গায় বিশ্রাম করার জন্য যাত্রা বিরতি করল কাফেলা। তখন গাইড দুজন কাফেলার প্রধান সারওয়াককে জানালো
আগামীকাল দ্বিপ্রহরের আগেই তারা গন্তব্যে পৌঁছে যাবে। বিরতিহীনভাবে দুর্গম পথ পায়ে হেঁটে অতিক্রম করার ফলে কাফেলার সবাই ছিল খুবই ক্লান্ত। যাত্রা বিরতি দিয়ে হালকা কিছু খাওয়া দাওয়ার পর গা এলিয়ে দিতেই সবাই ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল। সকালে যখন তাদের ঘুম ভাঙল তখন উভয় গাইড উধাও। খোঁজাখুঁজি করে তাদের কোথাও পাওয়া গেল না। খোঁজাখুঁজি করাও সহজ ছিল না। চতুর্দিকে উঁচু পাহাড়, ঘন ঝোপঝাড়ে ঢাকা পাহাড়, গাছগাছালি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তারা কোথায় এসেছে, কোন দিকে যেতে হবে কিছুই জানে না তারা। যে পথে এসেছে এই পথে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ তাদের জানা নেই। আফসোস, হিন্দুদের চক্রান্তের শিকার হয়েছে আমরা। এরা দুজন জানতো আপনি আমাদের এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের নানা গল্প বলছিলেন। এরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, ইমামের উদ্দেশ্যে বললেন সেনাপতি সারওয়াক। আমরা যখন বালনাথ দুর্গের পাশ দিয়ে আসছিলাম তখন আমি দুজন অশ্বারোহীকে দূরে দেখতে পেয়েছিলাম। আমি মনে করেছিলাম ওরা হয়তো কোনো পথিক। কে জানে ওরাই কি সেই পথিক কিনা, বলল এক সিপাহী। প্রথম যখন আমরা সাপ দেখি তখন আমি ওদের দেখেছিলাম, কিন্তু তাদের চেহারা দেখা যাচ্ছিল না, বলল অপর এক সিপাহী। তোমাদের দেখা লোকেরা এরাই হোক বা অন্য কেউ হোক তাতে কিছু যায় আসে না, বললেন সারওয়াক। আসল কথা হলো আমরা এক ভয়ানক প্রতারণার শিকার হয়েছি। এখন এখান থেকে কিভাবে বের হওয়া যায় চিন্তা করো। আরেকটা কাজ করো, আমাদের পুডলিতে খাওয়ার মতো যা কিছু আছে সব ফেলে দাও, এতে ওরা বিষ মিশিয়ে রেখে যেতে পারে। সেনাপতির নির্দেশে খাবার যা কিছু ছিল বিষ ভেবে সব ফেলে দেওয়া হলো। এবার শুরু হলো অজানা অচেনা পথে কঠিন এক সফর। এদিক ওদিক ঘুরে ঘুরে সারাদিন কেটে গেল। রাতটা কোনো মতে কেটে গেল বটে, কিন্তু অত্যধিক ঠান্ডায় কেউ স্বস্তি পেল না। পরদিনও এভাবেই অজানা অচেনা পথে ঘুরে ঘুরে কেটে গেল। পরদিন রাতে যে সময় সারওয়াগের কাফেলা ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু উষ্ণ জায়গা খুঁজছিল, ঠিক সেই সময় প্রতারক দুই হিন্দু গাইড লোহাকোট দুর্গে বসে দুর্গপতির কাছে তাদের কাজে বর্ণনা দিচ্ছিল। কিভাবে তারা সারওয়াগের কাফেলাকে অচেনা পাহাড়ি জায়গায় ফেলে এসেছে, সেখান থেকে ওদের বেরিয়ে যাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। তোমরা ওদের হত্যা করে এলে না কেন? দুর্গপতি আফসোস করে বলল, সুলতান মাহমুদ কোনো সাধারণ লোককে আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব দেয়নি। তোমরা খুবই মূল্যবান শিকার হাতে পেয়েছিলে। তোমাদের কাজে আমি খুবই খুশি, কিন্তু ওদের ইহলীলা সাঙ্গ করে আসতে পারলে বেশি খুশি হতাম। কালাঞ্জর থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো মুসলমান সেনাকে যেন কেউ হত্যা না করে। আমরা জানি না এই নির্দেশ কেন দেওয়া হয়েছে, নয়তো খুব সহজেই আমরা ওদের খাবারে বিষ মিশিয়ে দিতে পারতাম। কালাঞ্জরের মহারাজা ভেবেচিন্তেই বলেছেন। তিনি হয়তো সুলতান মাহমুদকে এই বার্তাই দিতে চান চুক্তি অনুযায়ী এখানে তার সৈন্যরা নিরাপদে আছে। তবে তারা নিজেরাই যদি অচেনা জায়গায় গিয়ে ঘুরে ঘুরে মারা যায় তাতে আমাদের কি করার আছে। আসলেও তাই হলো। সারওয়াককে তার কাফেলা সহ অচেনা পথে ঘুরে ঘুরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া থেকে কে রক্ষা করবে? তারা নিজেরাই তো ওখানে গিয়েছে। দুদিন একটানা ঘুরেও তারা না পেল কোনো পথের সন্ধান, না পেল কোনো জনবসতির চিহ্ন। দূরে কাছে কোথাও কোনো জনমানবের চিহ্ন তাদের চোখে পড়ল না। পানাহারবিহীন এই নির্জন জঙ্গলে প্রায়ই তাদের চোখে পড়ে জোড়ায় জোড়ায় পাহাড়ি বাঘ। সিংহের গর্জনও কানে আসে। পৃথিবীর এত সৌন্দর্য মণ্ডিত মায়াবী এই জমিন তাদের কাছে এখন মৃত্যুপুরীতে পরিণত হলো। খুবই কার্যকর একটা চাল দিয়েছে হিন্দু চক্রান্তকারীরা। সারওয়াক ছিলেন এই এলাকার আঞ্চলিক সেনাপ্রধান। প্রধান সেনাধ্যক্ষের অনুপস্থিতিতে নমুসলিমদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য তারা যে চক্রান্তের আয়োজন করেছিল, সারওয়াগের অনুপস্থিতিতে সেই কর্মকাণ্ড চালানোর প্রধান প্রতিবন্ধকতা দূর হয়ে গেল। হিন্দু যোগী সন্ন্যাসী ও পুরোহিতরা চক্রান্ত ও ষড়যন্ত্রের ব্যাপারে খুবই দক্ষ ও নিপুণ। মন্দিরগুলোতে পুরোহিতরা পূজারীদের বলতে লাগলো, গোমাতা যেমন পবিত্র, মুসলমানরা তেমনই অপবিত্র। মুসলমানদের হত্যা করে ইসলামকে নিশ্চিহ্ন করা ধর্মের প্রধান কাজ। মন্দিরের পুরোহিতরা মুসলমান হত্যাকে ধর্মের সবচেয়ে বড় পুণ্যের কাজ বলে ঘোষণা করে। সেই দিনের পুরোহিত আর নব্য ভারতের হিন্দু নেতাদের নীতির আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। আজও ভারতকে মুসলমান শূন্য করার ব্যাপারে সকল হিন্দুই এক ও অভিন্ন মত পোষণ করে। 1014 খ্রিস্টাব্দের একদিন রাজা নন্দরায় কালাঞ্জর দুর্গে বসে দুষ্কৃতকারী দলপতির কাছ থেকে তাদের কর্মকাণ্ডের রিপোর্ট শুনছিলেন। রাজা নন্দরায় দুষ্কৃতকারীদের দ্বারা বিজিত এলাকাসমূহের নমুসলিমদের বিভ্রান্ত করে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এবং মুসলিম শাসকদের উৎখাত করার ষড়যন্ত্রের জাল বুনেছিল তা মুসলিম সৈন্য ও শাসকদের কাছে ধরা পড়ে যায়।
তারা জাদুটোনা ও সুন্দরী নারীদেরকে প্রেতাত্মা রূপে গ্রামের অশিক্ষিত মানুষের কাছে হিন্দু দেবদেবীদের গজবের আলামত হিসেবে উপস্থাপন করতে পাহাড়ের উপর থেকে কৃত্রিম আলো ফেলে বিজলি তৈরি করে। দুষ্কৃতকারী দলের নেতা বলছিল, আমাদের প্রশিক্ষিত দলের 2 পুরুষ সদস্য ও 3 কিশোরীকে মুসলিম সৈন্যরা আসবাবপত্র সহ পাকড়াও করেছে এবং তাদেরকে গ্রামে গ্রামে নিয়ে গিয়ে মানুষকে সবকিছু দেখিয়ে বলেছে, এরাই হলো তোমাদের দেখা আসমানি গজবের প্রতীকী প্রেতাত্মা, আর এইসব আসবাব হলো আসমানি বিজলির রসদ। কমান্ডার আজমির যে কয়েকজনকে গ্রেফতার করেছিল তাদের জীবন ভিক্ষা এবং বিনা শাস্তি দিয়ে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুচুকরি দলের অন্য সদস্যদেরও ঠিকানা পরিচয় জেনে নিয়েছিল। তরুণীকে ব্যবহার করে আজমির তার পুরুষ ও অন্যান্য সাথীদের যেভাবে পাকড়াও করে, ঠিক একই কৌশলে অন্যান্য কুচুকরিদেরও সে পাকড়াও করতে সমর্থ হয়। একদিন আজমির কয়েক গ্রামের লোকজনকে একত্রিত করে কুচুকরি দলকে তাদের সামনে দাঁড় করিয়ে বলতে বাধ্য করল, এ পর্যন্ত দেবদেবীদের নামে তাদের কাছে যা প্রচার করা হয়েছে তার সবই ছিল শুধুই গুজব, ভিত্তিহীন ও মিথ্যা। গ্রামের অনেকেই অপকর্মকারীদের চিনে ফেলল। চক্রান্তকারীরা গ্রামের লোকদের কাছে তাদের আসল পরিচয় প্রকাশ করে দেয়। সন্ধ্যার পর আজমির কুচুকরিদেরকে রাতের বিজলি চমকানোর মহড়া দিতে এবং তরুণীদেরকে প্রেতাত্মা রূপে আবির্ভূত হয়ে দেখাতে বাধ্য করে। মহারাজা নন্দরায় যখন শুনতে পেলেন তার চক্রান্ত ভুন্টল হয়ে গেছে, তখন তিনি যেসব ইমাম ও প্রশিক্ষণ নমুসলিমদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে এবং ইবাদত বন্দিগির তালিম দিচ্ছে তাদের হত্যা করে লাশগুলো এমনভাবে গুম করার নির্দেশ দেন যাতে এর কোনো আলামত কেউ খুঁজে না পায়। যেসব ক্যাম্পে গজনি বাহিনীর সৈন্যরা অবস্থান করছে তাদেরকে ক্যাম্প থেকে 1-2 করে বিচ্ছিন্ন করে হত্যা করে লাশ গুম করে ফেলার নির্দেশ দেন রাজা নন্দরায়। এক রাতে আজমির তার ক্যাম্পের একটি কক্ষে একাকী বসেছিল। তার পাশে একটি কক্ষে চক্রান্তকারী পুরুষ ও তরুণীদের আটকে রাখা হয়েছিল। ওদের কক্ষের সামনে কমান্ডার আজমির প্রহরার ব্যবস্থাও করে দিয়েছিল। বন্দীদের একথাও বলে দিয়েছিল যে আগামীকালই তোমাদের দলের পুরুষদের বালনাথ পাঠিয়ে দেওয়া হবে। আঞ্চলিক কমান্ডার সেনাপতি সারওয়াগের হাতে তোদের ভাগ্য নির্ধারিত হবে, আর তরুণীদেরকে সেনা প্রহরায় কালাঞ্জল পাঠিয়ে দেওয়া হবে। রাতের মধ্যভাগে এক সিপাহী কমান্ডার আজমিরকে এসে জানালো, এক বন্দী তরুণী আপনার সাথে কথা বলতে চায়। কমান্ডার আজমির তরুণীকে ডেকে পাঠালো। সে যে তরুণীকে নদী থেকে তুলে এনেছিল সেই ছিল সাক্ষাৎ প্রত্যাশী। সম্মানিত কমান্ডার, আজ রাতেও কি আপনি আমাকে কাছে ডাকবেন না? অন্তত আজ রাতটি আপনার কাছে কাটাতে ইচ্ছে করছে আমার। তরুণীর কথায় হাসি পেল আজমিরের। সে বলল, আমি অনুভব করি তুমি অস্বাভাবিক সুন্দরী। আল্লাহর কসম, তোমার মতো রূপসী নারী আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। তোমার বিস্মিত হওয়ার বিষয়টিকে আমি বুঝি না এমন নয়। আমার মতো একজন যুবকের পক্ষে দীর্ঘদিন স্ত্রী সঙ্গবিহীন জীবন কাটানোর পর তোমার মতো রূপসীকে হাতের নাগালে পেয়ে একটু আকৃষ্ট না হওয়ার ব্যাপারটি তোমাকে অবাক করেছে। অথচ তোমরা প্রত্যাশা করো আমি তোমাদের রূপের প্রতি আকৃষ্ট হই। কিন্তু তুমি যদি আমার মতো মুসলমান হতে, তোমার উপরে যদি আমার মতো এত কঠিন দায়িত্ব ন্যস্ত থাকতো, তুমি যদি ঈমানের তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হতে, তাহলে আর তোমার কাছে ব্যাপারটি অস্বাভাবিক মনে হতো না। তোমাদের দৃষ্টি মানুষের দেহের প্রতি, এটা তোমাদের ধর্মের শিক্ষা, আর আমাদের দৃষ্টি থাকে আত্মার প্রতি। আত্মাকে কেন্দ্র করে আমাদের ধর্মবিশ্বাস আবির্ভূত, এটাই আমাদের ধর্মের শিক্ষা। তোমার ভালোবাসা পেতে যদি আমি মুসলমান হয়ে যাই, কালনাগিনের বিষ খুলে নিলেও সে কালনাগিনই থাকে। তাকে যদি মধুপান করাও তবু তার দেহে বিষই উৎপাদিত হবে এবং একসময় ঠিক নাগিনীর মতোই ছোবল মারবে, কারণ এটাই তার ধর্ম। আমি এখানে প্রেমপ্রীতির খেলা আর বিয়ে শাদী করে সুন্দরী নারী নিয়ে ফুর্তি করতে আসিনি। তোমার এই অপরূপ সৌন্দর্য ও আকর্ষণীয় দেহ বল্লরীর প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। এটা আমার ঈমানের শক্তি। এ কারণে আমার দৃষ্টি নিজের যৌবনের প্রতি যেমন পড়ে না, তদ্রূপ তোমার মতো রূপসীর দেহ বল্লরীর প্রতিও আমি আকর্ষণ বোধ করি না। শোনো সুন্দরী, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, শত্রুপক্ষের কোনো অবলা নারী যদি তোমাদের হাতে বন্দী হয়, তখন তাদের অসহায়ত্বের সুযোগে তাদের রূপরসের স্বাদ নেওয়া মহা অপরাধ। নারী বন্দীদেরকে তোমাদের দৃষ্টিসীমার বাইরে রাখবে। আজমিরের কথা শুনে তরুণীর চোখে পানি এসে গেল। সে আজমিরের চৌকিতে তার সাথে গা মিশিয়ে বসল। আজমিরের কাঁধে একটি হাত রেখে তরুণী এমনভাবে তার শরীরে গা এলিয়ে দিয়ে বসল যে তার এলোমেলো চুলগুলো আজমিরের নাকে মুখে স্পর্শ করছিল।
বিগলিত কণ্ঠে তরুণী আজমিরকে বলল, আপনি আমাকে বন্য শুকুরের আক্রমণ থেকে বাঁচিয়েছেন। এখন আপনি আমাকে মুক্ত করে পূর্ণ নিরাপত্তা দিয়ে আমার ঠিকানায় পৌঁছে দিতে চাচ্ছেন। এতটা দিন আমাদের মতো 3টি যুবতী মেয়ে সম্পূর্ণ আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার উপর আপনার দয়া অনুগ্রহে কাটালাম। তারপরও আপনি আমাদের প্রতি আকৃষ্ট হওয়া তো দূরে থাক, আমাদের রূপ যৌবনের প্রতি একটু গভীরভাবে তাকিয়েও দেখেননি। আপনি পাথর হয়ে রইলেন। কথা বলতে বলতে নীরব হয়ে গেল তরুণী। এক পর্যায়ে দুহাতে আজমিরের চেহারা তার দিকে ঘোরালো। মমতা, শ্রদ্ধা ও ভালোবাসায় আজমিরের প্রতি তার আত্মনিবেদনের ভাব তরুণীর চোখে মুখে ফুটে উঠল। হঠাৎ তরুণী বলল, আমি তাজা রক্তের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আপনি কোনো গভীর বেদনায় আক্রান্ত। আজমির, আপনি কি আহত? আস্তে করে বাম হাতটি উপরে উঠালো আজমির। তার হাতে একটি ধারালো খঞ্জর। খঞ্জরের অগ্রভাগ রক্তমাখা। তরুণী তার ডান পাশে বসেছিল। সে দেখতে পায়নি সে যখন আজমিরের গলা জড়িয়ে গায়ে গা এলিয়ে দিয়ে আজমিরের দেহে কামনার আগুন জ্বালাতে চেষ্টা করছিল। এই প্রমোদনা থেকে নিজেকে বাঁচানোর জন্য অতি সন্তর্পণে আজমির তার কোমরে রক্ষিত খঞ্জর কোষমুক্ত করে ধীরে খোলা পায়ের অগ্রভাগে বিদ্ধ করল। তরুণী রক্তমাখা খঞ্জর দেখে বসা থেকে উঠে আজমিরের মুখোমুখি দাঁড়ালো। তখন আজমিরের পায়ের ক্ষতস্থানের দিকে তার নজর পড়ল। ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। অবাক বিস্ময়ে সেদিকে কতক্ষণ তাকিয়ে রইল তরুণী। এতে অবাক হওয়ার কিছু নেই সুন্দরী। আমি মানুষ, ফেরেশতা নই। আমি পুরোপুরি সক্ষম একজন পুরুষ। তোমার শরীরে স্পর্শ ও রেশমি চুলের ছোঁয়া আমাকে সেও কর্তব্য থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। আমি শুধু সুলতানের চাকরি করি না, আল্লাহর দরবারেও আমার কর্তব্য সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। এ ভূখণ্ডে একজন সুলতান আর মহারাজাদের সংঘাত রাজ্য দখল নিয়ে নয়, এটি সত্য ও ন্যায় এবং অসত্য ও অন্যায় মতবাদের সংঘাত। আমি সাময়িক একটু সুখ ভোগের জন্য আমার আজীবন লালিত স্বপ্ন ও আদর্শকে জলাঞ্জলি দিতে পারি না। তোমার রূপ সৌন্দর্য ও সমর্পিত নিবেদন উপেক্ষা করে মনের মধ্যে চাপও সৃষ্টি করতে চাই না। এজন্য তোমার দিক থেকে দৃষ্টি ফেরাতে নিজের পায়ে খঞ্জর বিদ্ধ করেছি। ঠিক আছে, তুমি এখন নিজের কক্ষে চলে যাও। তরুণী আজমিরের একটি হাত টেনে নিয়ে তার চোখে স্পর্শ করালো এবং তাতে চুমু খেয়ে নিজ কক্ষে চলে গেল। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।